২৬ মাসের উপলক্ষে আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করে আসিতেছি। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সবাই আসবে। হ্যাঁ, আইসা এনে আমাকে পরিষ্কার সব এইখানে দেখা প্রশংসা করতে পারে, অথবা কইতে গুড, ভেরি গুড, আমরা খুব, তোমরা ভালো লোক, কাজ করতে চাও, পরিষ্কার পরিচ্ছন্ন রাখছ, অনেক কিছু করছো। স্মৃতির সাথে কাজ করতে আপনাদের কেমন লাগে? হ্যাঁ, স্মৃতির সাথে কাজ করতে আমাকে ভালো লাগে, দীর্ঘদিন যাবৎ কাজ করে আসিতেছি। এটি ২৬শে মার্চ উপলক্ষে পরিচ্ছন্নতার কাজ চলছে। ডাক্তার ইউনূস সাহেব আসবে, এই জন্য এই পরিচ্ছন্নতার কাজ করানো হচ্ছে। হ্যাঁ, স্মৃতিসৌধে কাজ করা খুবই ভালো লাগতেছে আমাদের, কারণ এখানে অনেক লোকজন আসে। ২৬শে উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে কাজ করতে আসি। ২৬শে রাষ্ট্রপতি দর্শন করবে আসবে। আমাদের জাতীয় স্মৃতিসৌধে কাজ করতে অনেক ভালো লাগে। আমাদের এখানে মিলে ২৫ তারিখে আমাদের কাজ শেষ হবে। ২৬শে মার্চের উপলক্ষে আমরা সাভার জাতীয় স্মৃতিসৌধে ইটা বালুর পয়েন্টিং এবং রঙের বিভিন্ন প্রকারের কাজ চলিতেছে। এই সাভার জাতীয় স্মৃতিসৌধে মাননীয় উপদেষ্টা আইসা যেন বলে সাভার জাতীয় স্মৃতিসৌধ খুব সুন্দরতা। আমার এই সাভার জাতীয় স্মৃতিসৌধে কাজ করতে আমরা খুব আনন্দ পাই এবং ভালো লাগে সাভার জাতীয় স্মৃতিসৌধে কাজ করতে। যে আমরা ২৬শে মাসের জন্য এই স্মৃতিসৌধের ভিতরে ঘাস লাগাচ্ছি। এই কাজ চলবে আর ৪-৫ দিন, আরো ৪-৫ দিন চলবে। এখানে আসবে অনেক গণ্যমান্য ব্যক্তি আসবে, উপদেষ্টা আসবে, আমাদের চুপ্পু সাহেব আসবে, আরো গণ্যমান্য ব্যক্তি আসবে। সেই জন্য আমরা এখানে গাছ লাগাচ্ছি যাতে সৌন্দর্য দেখায়। ২৬শে মার্চ মহান স্বাধীনতা জাতীয় দিবসে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা মণ্ডলী সহ লক্ষ লক্ষ জনতা সাভার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। সেই লক্ষ্যে আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে প্রায় ১ মাস যাবৎ ১ শতাধিক লোক এবং ২টি প্রেসার মেশিনের মাধ্যমে পুরো কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, আলোকসজ্জা, লেক সংস্থার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা মণ্ডলী সহ লক্ষ লক্ষ জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছে।